त्रिपुरा यूनिवर्सिटी नि वाइस चांसलर न चुरी याको कांदे हिनि साका एबीवीपी त्रिपुरा पारिमुंका थांनाय साल त्रिपुरा यूनिवर्सिटी अंडर खबजा गोबांमा कलेज नि स्टूडेंट रगनि एग्जाम रिजल्ट बेक फाइमानि एग्जाम रइबो एबसेंट फुनुगमानि तै रिजल्ट नुकजागिया उंमानि इशू नुकजागै तंगमानि तै कलेज रग खादुमुं फुनुगै फाइ तंगमानि एबीवीपी जुदा जुदा स्टूडेंट रंगनि इशू तै तिनि सांग्रं साल त्रिपुरा यूनिवर्सिटी वाइस चांसलर नि सिमि खबै टेक्निशियन तै जुदा जुदा स्टाफ रंग तै एबीवीपी नि आदं र कक्साबो एबा इशू तै कगलामा आजलायमानि तिया वाइस चांसलर एबीवीपी नि आदं रंग साकनाया खलाइते हनै सिलचाका एबीवीपी नि तांफां बसाका अ स्टूडेंट रंगनि इशू तै वाइस चांसलर न सोंमानि मुंसापानो फिरंमु रिमालिया स्टूडेंट रंग फेल खाइनानि एबा फेल खाइरनानि नाहारमुं न अंखा वाइस चांसलर डॉक्टर पेमल कुमार दास नि प्लान एबीवीपी नि तांपां ताइ बसाका अ सालनि बिसिं अ इशू न सल्व खाइरियाके त्रिपुरा यूनिवर्सिटी गेरेबनानि नाहारमुं तैजाक एबीवीपी। नमस्कार, अखिल भारतीय विद्यार्थी परिषद त्रिपुरा प्रदेशेर एक प्रतिनिधि दल আমরা त्रिपुरा विश्वविद्यालয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শ্যামল দাস মহাশয় এবং ত্রিপুরার এক্সাম কন্ট্রোলার থেকে শুরু করে এখানে টেকনিক্যাল স্টাফ থেকে শুরু করে আমরা সকলের সাথে এক মিলিত বৈঠকে এবং ওনাদেরকে ছাত্রছাত্রীদের কলেজের যে সমস্যা আছে সেটি নিয়ে আমরা কথা বলি এবং যখন আমরা ভিসি মহোদয়ের সাথে কথা বলি তখন উনি ছাত্রছাত্রীদের যে সমস্যা সে সমস্যাকে না জানার আগেই উনি বলছেন যে ওনাকে আমরা দহন করছি। উনি ছাত্রছাত্রীদের এই বিষয়গুলিকে সমাধান না করার ব্যাপারে কথা বলে উনি বলছেন ওনাকে আমরা ফেমাস করছি। এটা কি একজন ভিসির কর্তব্য? এটা একজন ভিসি মুখ থেকে বলতে পারে? এবং আমরা যদি দেখতে পাই যে ছাত্রছাত্রীদের আজকে পর্যন্ত তারা আর 2 দিন মাত্র সময় আছে তারা পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য, কিন্তু ছাত্রছাত্রীরা বর্তমানে কি দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা কোনোভাবেই তারা ফর্ম ফিল আপ করতে পারছে না। তারা যখন তাদের রেজাল্ট দেখতে চাইছে তখন তাদের রেজাল্ট শো করছে না। আমরা কয়েকটি কপি আমরা এনেছি। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেনারেল ডিগ্রি কলেজগুলোতে এই রকম সমস্যা টেকনিক্যালি সমস্যা দেখা দিচ্ছে, যেখানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কোনো রকমের কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এবং যখন এই বিষয়গুলি নিয়ে আমরা ভিসি মহোদয় এবং টেকনিক্যাল ডিপার্টমেন্টের সাথে যখন কথা বলছি, ন্যূনতম 4 থেকে 5 জন টেকনিক্যাল স্টাফ দরকার, সেখানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় মাত্র একটি মাত্র টেকনিক্যাল স্টাফ দিয়ে সে কাজগুলো করছেন। দ্বিতীয়ত যদি আমরা দেখি যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে, পরীক্ষার হলে বসেছে, পরীক্ষা দেওয়ার সত্ত্বেও তাদের রেজাল্টে অ্যাবসেন্ট দেওয়া হচ্ছে। যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা প্রশ্ন তুলেছি যে কেন তারা পরীক্ষা হলে বসার সত্ত্বে এবং কলেজের যে অ্যাটেন্ডেন্স শিট ওইখানে তারা সিগনেচার করেছে, ওই সিগনেচারের নিচে কলেজের সিল আছে, প্রিন্সিপালের সিগনেচার আছে, তারপর ওই ছাত্রছাত্রীদের অ্যাবসেন্ট দেওয়া হচ্ছে কেন সে বিষয়ে আমরা জানতে চেয়েছি। এবং আমাদের কাছে এমনও কিছু বিষয় তথ্য উঠে এসেছে যেখানে ছাত্রছাত্রীদের প্রথমত অ্যাবসেন্ট দেওয়া হয়েছিল, যেখানে ছাত্রছাত্রীদের পরবর্তী সময় কলেজ কথা বলে মার্ক অ্যাড করার পর অন্য যে 2টো সাবজেক্টে সে পাস করেছিল সেখানে ওই ইউনিভার্সিটির পক্ষ থেকে ফেল করে দিয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে। তাহলে এই টেকনিক্যালের যে গাফিলতি এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী একমাত্র ত্রিপুরা ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ভারপ্রাপ্ত আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির উপাচার্য এবং ত্রিপুরা ইউনিভার্সিটির যে আমাদের এক্সাম কন্ট্রোলার, উনি এর পিছে দায়ী আছেন। তাছাড়া আমরা যদি দেখি ছাত্ররা প্রতিনিয়ত পরীক্ষা দিচ্ছে, পরিশ্রম করছে, মধ্যবিত্ত ঘরের ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে পড়াশোনা করছে, কিন্তু সেই জায়গায় ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার ফলে একের পর এক ব্যাক এবং কলেজগুলোতে একটার পর একটা তাদের থেকে মার্ক চাওয়া হচ্ছে। হয়তো অনেক কলেজে 10-12 বার করে মার্ক চাওয়া হচ্ছে। যখন এই বিষয়ে আমরা প্রশ্ন করি তখন কলেজ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদের জবাব দেয় এটা তো তাদের দেখার সময় নেই, এটা সাধারণ ত্রুটি। তারা বলছে এটা তাদের স্ক্রিপ্ট করে দিচ্ছে, তাদের কাছে অত সময় নেই, যার কারণে তারা চাইলে বারবার করতে পারে। এটা তারা তাদের যে ক্ষমতা তার অপব্যবহার করছে। আর বিদ্যার্থী পরিষদ তাকে ধিক্কার জানায়। এবং আমাদের সবথেকে দুঃখের বিষয় এটাই যে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আমরা যদি দেখি 2019 সাল থেকে একজন এক্সাম কন্ট্রোলার ইনচার্জ দিয়ে চলছে, রেজিস্ট্রার ইনচার্জ দিয়ে চলছে, আমাদের কোনো রেগুলার ভিসি নেই। তাহলে এই পদগুলো
কে পূর্ণ করবে, তার জন্য আমাদের এই ছাত্র সমাজের প্রশ্ন। এবং যতদিন পর্যন্ত এই ছাত্র সমাজের এই সমাধান ছাত্র সমাজ পাবে না, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে। এবং আগামী দিনে আমরা এই ত্রিপুরা ইউনিভার্সিটি ঘেরাও করা পর্যন্ত আমরা বাধ্য হব। এবং আমরা ভিসি মহোদয়কে বলতে চাই, আপনি যদি কাজ যদি না করতে পারেন, আপনার চেয়ার ছেড়ে দিন, চুরি পরে বসে থাকুন। আপনার জন্য আমরা এই চুরি উপহার দিতে চাই আপনাকে। এই চুরি পরে আপনি বসে থাকুন। আপনারা এই ইউনিভার্সিটির পুরো কর্তৃপক্ষ চুরি পরে বসে থাকুন। আপনারা চেয়ার ছেড়ে দিন, আপনাদের এই যোগ্যতা নেই। কারণ আপনারা ছাত্রছাত্রীদের জীবন নিয়ে খেলা করছেন, আপনারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার করছেন জেনে শুনে। যখন আপনাদেরকে প্রশ্ন করেছি, আপনারা বলছেন হ্যাঁ আপনাদের দোষ আছে, এবং আপনারা টেকনিক্যাল স্টাফ আপনারা বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে। এখন কেন ত্রিপুরা থেকে টেকনিক্যাল স্টাফের অভাব পড়েছে? এই ব্যাপারে যখন আমরা প্রশ্ন করেছি, ওনারা বলছেন গতকালকে নাকি ওনারা বলতে পারেন যে টেকনিক্যাল স্টাফের অভাব রয়েছে। এতদিন কোথায় কুম্ভনিদ্রায় ঘুমিয়েছিলেন ত্রিপুরা ইউনিভার্সিটির ভিসি? কোথায় কুম্ভনিদ্রায় ছিলেন, যাতে আজকে পশ্চিমবঙ্গ গিয়ে কলকাতা থেকে ফাইন্যান্সের যে ডাইরেক্টর আছে উনি গিয়ে ওইখান থেকে টেকনিক্যাল স্টাফ নিয়ে আসতে হয়েছে। ত্রিপুরা থেকে টেকনিক্যাল স্টাফ নেই, ওনাদেরকে কি কাজে লাগানো যাবে না? কেন ত্রিপুরা ইউনিভার্সিটির এই গাফিলতি? এর জন্য দায়ীকে আগামী দিনে আমরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট পর্যন্ত ঘেরাও করতে আমরা বাধ্য হব। এবিভিপি ছাত্রছাত্রীতে লড়ছে, আগামী দিনেও লড়বে। এবং আমরা ওপেন বলতে চাই, আমরা ব্যক্তিগতভাবে ডক্টর শ্যামল দাস মহোদয়কে বিরোধিতা করছি না, আমরা বিরোধিতা করছি আমরা ত্রিপুরা ইউনিভার্সিটির ভিসিকে। কারণ আপনি আমাদের অভিভাবক, আপনি ক্যাপ্টেন এই ইউনিভার্সিটির, তাহলে আপনার কেন গাফিলতি হচ্ছে সেই জায়গায় আমাদের প্রশ্ন। সকলকে নমস্কার, বন্দে মাতরম। কোথাও কি আপনাদের মনে হচ্ছে যে এটার পিছনে কোনো ষড়যন্ত্র চলছে? 100 বার আমরা মনে করছি ত্রিপুরা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে। এর পিছে বিশেষ করে ত্রিপুরা ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্যের বিশেষ বড় ষড়যন্ত্র রয়েছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার করার পিছনে। এবং টেকনিক্যাল স্টাফদেরও অনেক বড় ভূমিকা রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি যে ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করার পিছনে। আপনার পরিচয়? আমি রবিশঙ্কর হালদার, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের সম্পাদক, এবং আমার সাথে উপস্থিত রয়েছে ত্রিপুরা প্রদেশের 4 জন সহ সম্পাদক এবং সম্পাদিকা। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.